আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম। আজকে দ্বিতীয় ক্লাস চলতেছে। আগে যদিও অনেকগুলো ক্লাস হলো, ধারাবাহিক অঙ্ক 11টা পর্যন্ত। 11টা অঙ্ক আমি গতকালকে বলে দিছি। আজকে বাকি আরো হয়তো দেখি কতটা সলভ করা যায়। 12 নম্বর অঙ্ক থেকে শুরু করি। প্রশ্নটা আগে একটু পড়ে রাখি। সুদের হার বের করা এবং এন বের করা, সময় বের করা, দুইটাই কিন্তু আমি আগের ক্লাসগুলো ভিডিওগুলো দেখলে অবশ্যই পাইবা। এখন আমি শুরু করছি। টেকিং লোন ফ্রম 9,000 টাকা ফ্রম এ ব্যাংক। একটা ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ নেওয়া হলো। দেখা আশা করি যাচ্ছে, সবাই দেখতে পারবা। 9,000 টাকা ঋণ গ্রহণ করা হলো। এ ম্যান ওয়াজ নট এবল টু পে দ্য ইট, মানে ইট বলতে এই জায়গায় ঋণটাকে বোঝাচ্ছে, টিল এন্ড অফ 4 ইয়ার্স, 4 বছর শেষ না হওয়া পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে পারবে না। দেন দ্য ব্যাংক ডিমান্ডেড কত? 11,250 ফ্রম হিম, তার কাছ থেকে 11,250 টাকা দাবি করলো। How much percent of interest compounded yearly on the demand money he was paid? সে 9,000 টাকা দাবি, 9,000 টাকা ঋণ নিলে 11,000 টাকা পরিশোধ করা হলো। এই যে টাকাটা পরিশোধ করা হইল, সেটা কত পার্সেন্ট সুদে অতিরিক্ত? সূত্রটা আশা করি সবাই পারবা। এটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। হিসাব নিকাশ তো ক্যালকুলেটর তো চাপতে পারো সবাই। আর একটু বলে রাখি, এটা আমার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি নামে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর কারো বাংলাদেশে, সারা বাংলাদেশ থেকে কোনো প্রান্তে বিজনেস ম্যাথটাকে অনেকেই ভয় পায়, কিন্তু আমি জানি। তো 2বার পরীক্ষা দেওয়া লাগবে না, প্রথমবারই পাস হবে এবং রেজাল্ট ভালো হবে, এটা গ্যারান্টি আমি দিলাম নিজের। কিন্তু পড়াশোনা আমি যা বলবো তাই করতে হবে। অনেক বেশি ক্লাস, অনেক বেশি পড়াশোনা করতে হবে বাসায়। 1-2টা ক্লাস করে শেষ করা যাবে না। দেখ, এটা বললাম আমি। তারপরে 13 নম্বর অঙ্কটা দেখি। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1,00,000 টাকা, 1,000 টাকা ইনভেস্টেড ফর 5 ইয়ার্স, 8% ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার জন্য আমি বলছিলাম কি প্রয়োজন নাই, কত টাকা কত বছর কোনোটাই দরকার নাই। কি দরকার? শুধু ইন্টারেস্ট রেটটা দরকার, বছরে কতবার সুদ কাউন্ট করা হচ্ছে সেটা দরকার। এটা কালকে আমি অলরেডি দেখানো হয়েছে। 12, 13, 14 নম্বর অঙ্কটা কি বললো সেটাও একটু পড়ি। 4টা সমাধান আশা করি একসাথে দিব। এই প্রশ্নটা ইংলিশ ভার্সনটা এই জায়গায় নাই, তো বাংলা ভার্সনটা একটু পড়ে নেই। 14 নম্বর অঙ্কে বলা হলো, একজন পিতা তার কন্যা শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান। তার কন্যা সানিয়া মারিয়া এখন থেকে 15 বছর পর কলেজে ভর্তি হবে। কত বছর পর? 15 বছর পরে। কিন্তু যদি ব্যাংক 12% সুদ প্রদান করে, যা বছরে 4 বার যৌগিক হয়, বছরে 4 বার মানে কোয়ার্টারলি, 3 মাস পর পর, ওই ব্যক্তি পিতা, তাহলে ওই পিতাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে এই যে টাকাটা দেওয়া আছে 25,000 টাকা, কবের টাকা? ফিউচার ভ্যালুর টাকা। বের করতে হবে। সিম্পল হিসাব কি? প্রেজেন্ট ভ্যালুর টাকা। কত বছর? 15 বছর। সুদের হার 12%। 12%। বছরে কয়বার সুদ কাউন্ট করা হয়? কোয়ার্টারলি, 4 বার। এই 3টা সূত্রগুলো আমি একটু দেখাই। হিসাব নিকাশটা তোমরা নিজেরাই করে নিবা আশা করি, তাহলেই কাজটা হবে সম্পূর্ণ। আমি যদি করে দিই, দেখে দিয়ে করলে হবে না, নিজেদেরও ব্রেনটা একটু ইউজ করতে হবে। 11 নম্বর যে অঙ্কটা ছিল, 12 নম্বর যে অঙ্কটা, সেটা সূত্র হবে, আমরা জানি কি, উই নো দ্যাট। আমি কিন্তু হিয়ার দিয়ে আমি লেখাচ্ছি না, হিয়ারটা নিজেরা একটু লিখে নেবা। আমরা জানি কি, আমরা জানি ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার কত? এন। প্রশ্ন ছিল ভবিষ্যতের টাকা কত? 11,250 টাকা। আমি ঋণ গ্রহণ করছি 9,000 টাকা, তাই না? সুদের হার কত পার্সেন্ট? সুদের হার কিন্তু বলে নাই, সুদের হার উল্লেখ নাই। আই হয়েছে হোয়াট? এন কত বছর? 4 বছর। বিষয়টা ক্লিয়ার এতটুকু? তারপরে আমরা আসবো, এই 11,250 টাকাকে 9,000 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এই জায়গায় কি থাকবে? 1 আর 4 থাকবে। বিষয়টা ক্লিয়ার এতটুকু? তারপরে কাজটা হলো, আমরা এটা ভাগ করবো এখন। 11,250 কে একটু জট করে ভাগ করে, ভাগ করলে একটু বলো কেউ, 9,000 দ্বারা ভাগ করলে কত হবে?
ভাগ কি কেউ করছো? তাহলে আমি ভাগ করে দেখাই ভাগফলটা কত আসবে। 11,250 টাকা। অঙ্ক তো এটাতে 1 মিনিটের কোনো কাজ না, 1 মিনিটে সরাসরি পড়লে কিন্তু আমি প্রশ্নটা আগে পড়তাম, তারপরে কিন্তু সমাধান করা লাগতো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা একটা সুবিধা হচ্ছে আয়ের মানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, লগ ইউজ না করে করা যায়। সেই জিনিসটা আমি একটু দেখাই, লগ ইউজ না করে কিভাবে করা যাবে। কি করতে হবে, এদিকে আছে 4 কে সরানোর জন্য 1/4 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে 1/4 দ্বারা, তাহলে এই 4টা সরে যাবে। তাহলে আমরা কি করতে পারি, 1.25 কে 1/4 দ্বারা কি করি, পাওয়ারিং করি। তো এই পক্ষ কি করতে হবে, 4 তো আছে, আবার 1/4 দ্বারা কি করি, পাওয়ারিং করলাম। দেন কি হবে, এটা আমরা ক্যালকুলেটরে লিখলে সরাসরি মানটা চলে আসবে। 1.25 পাওয়ার কত, 1/45 মানে কি, আমরা কিন্তু এটাও লিখতে পারি 0.25, আর এদিক কত 1 প্লাস আই। তারপরে যে মানটা হবে 1 প্লাস আই, এটার একটা মান আসবে। দেন পরের লাইনে কি করব, আই সমান কি হবে 1, এটার যে মানটা হবে সেটা থেকে এটা কি করব, আগে লিখতে হবে -1 করব। যে ফলাফলটা আসবে সেটাকে আমরা 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে প্রকাশ করে দিব। এতটুকু কাজ তোমাদের নিজেদের জন্য রেখে দিলাম, যারা পড়াশোনা করতে আগ্রহী হিসাবটা করে রাখবা। তো 13 নম্বর বলছিলাম আমি, 13 নম্বরটা একদম সিম্পল একটা সূত্র। কি সূত্র ছিল, 13 নম্বরটা আমি এই জায়গায় করে দিই, অল্প একটা অঙ্ক। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর জন্য আমাদের বছর দরকার নাই, টাকা দরকার না, শুধু একটা রেট দরকার, আর বছরে কতবার সুদ কাউন্ট হচ্ছে সেটা দরকার। I ডিভাইডেড M দরকার শুধু, বিষয়টা ক্লিয়ার। উপরে M -1 ইন্টু কত 100। 100 আমি জায়গায় না লিখলে হবে, সবার শেষে যদি 100 লিখে দিই তাও কিন্তু হবে। এই অঙ্কের মধ্যে আমার ছিল 1 প্লাস সুদের হারটা কত পার্সেন্ট, 8%, তার মানে 0.08। বছরে কয়বার, 4 বার। কার্যকরী বছরে কম্পাউন্ডিং হয় কয়বার, কোয়ার্টারলি মানে 4 বার। তো এম এর মান 4 মাইনাসের 1 ইন্টু 100 আমি এখন দিলেও পারবো, না দিলেও পারবো। 1 প্লাস 0.02 পাওয়ার কত 4 মাইনাস কত 1 পয়েন্ট কি হবে। লাইভে কে আসছো একটা কমেন্টস করে দেখো তো, লাইভে কে আসছো। অবশ্যই আমাদের গ্রুপের কেউ হবে, বাইরের যেহেতু না, এটা প্রাইভেট গ্রুপে ক্লাসটা হচ্ছে। হিসাব করে আমাকে মানটা একটু বলো তো, 1.02 পাওয়ার 4 করলে কত পার্সেন্ট হয়, একটু কমেন্টসে লিখো, হিসাবটা বের করে আমাকে কমেন্টসে বলো। ইন্টু 100 করবা -1, 1.02 পাওয়ার 4 -1। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র, কার্যকরী সুদের হারের সূত্র হচ্ছে কি 1 প্লাস আই ডিভাইডেড এম, পাওয়ার হচ্ছে m -1 ইন্টু 100। যে আসো সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে হিসাব করে আমাকে মানটা একটু বলো, আর এটার মানটাও বলবা। 1.25 কে দশমিক পাওয়ার করবা 0.05, কত আসবে সেই মানটাও বলবা। সেটা পক্ষান্ত করে আমি এই দুইটা মান লিখে দেবো। আমি কমেন্টসের অপেক্ষায় আসি। তারপরে আমি 13 নম্বর অঙ্কে যাই। 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক বলছিল আমি ভবিষ্যতে, আমরা জানি কি জানি, উইনো আমরা জানি ভবিষ্যতে আমাদের টাকা লাগবে কত 25,000। ভবিষ্যতের টাকা কিন্তু আমার জানা আছে, আমি এমনি লিখলেও পারি, অথবা সরাসরি প্রেজেন্ট ভ্যালু লিখলেও কিন্তু পারি। তো ফিউচার ভ্যালুকে আমরা যদি 1 প্লাস আই টু দি পাওয়ার n পাওয়ার করি, তাহলে কি চলে আসবে, প্রেজেন্ট ভ্যালুর টাকাটা চলে আসবে। তো ভবিষ্যতের টাকা কত 25,000। এটা সিম্পল অঙ্ক। 1 প্লাস কত পার্সেন্ট বলছে, 12%। একটা বিষয় রয়ে গেছে, আমি দেখি না আগে, m গুণ n হবে। কি হবে, m গুণ n হবে, কারণ কি বছরে 4 বার সুদ গণনা করা হবে, এই জন্য আয়ের নিচে একটা m হবে। অথবা এটা আমি আবার একটু ক্লিয়ার করে লিখি যদি তোমাদের কনফিউশন হয়ে যায়। ফিউচার ভ্যালুকে 1 প্লাস আই ডিভাইডেড m গুণ হবে কি m গুণ n, কারণ কি বছরে 4 বার সুদ গণনা করা হবে, কোয়ার্টারলি সুদ কাউন্ট করা হবে। কয়বার, 4 বার। এই জন্য m এর মান কত হবে 4। ভবিষ্যতের টাকা কত 25,000। এই 25,000 টাকে 1.4 কত পার্সেন্ট, 12%। সরি, এটা হবে 12%। হ্যাঁ, আবার একটা মিস্টেক, এটা 12 ধরে রাখবা কিন্তু, এটা 12%। এদিক কত কত, m হলো 4, n কত 15 বছর। তারপরে যে কাজটা হবে, উপরে 25,000 টাকা 1 প্লাস 0.03 পাওয়ার কত 60 পাওয়ার। এবার তোমাদের সাইন্টিফিকে এই 25,000কে ভাগ করবা, 1.03 পাওয়ার দিবা কত 60, তারপরে ইকুয়াল চাপ দিলেই কত টাকা ফান্ড করতে হবে, কত টাকা জমা রাখতে হবে, হয়ে যাবে। এই কাজটা তোমাদের জন্য রাখলাম,
যারা এতটুকু হিসাব নিকাশ পারবা না, তোমাদের এই ম্যাথে আর বিজনেস ম্যাথে পাস করা লাগবে না। এটা আমার সহজ জিনিস। এতটুকু যারা পারো না, নিজেরা কিছু কাজ করো, সব সামনে সামনে বলে তো দেখে দেখে লিখবা শুধু। এবার আমি আরেকটা অঙ্কতে আসছি। কে জানি লাইভে একবার আসছিলাম, কমেন্টস করতে বলছিলাম যে একটা আনসার তুমি বের করে দেখাও, কিন্তু করো নাই। যাই হোক, সমস্যা নাই, হিসাব এটা তো সহজ হিসাব। 9 নম্বর অঙ্কটা দেখো। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত 6950 ফর 3 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট পেয়েবল হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে 2 বার সুদ গণনা করো। কয়বার? 2 বার। দ্য রেট অফ দ্য ফার্স্ট 2 ইয়ার্স বিং 6% পার annum অ্যান্ড ফর থার্ড ইয়ার 9% পার annum। প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু ভিতরে একটু কিন্তু পেজ দিচ্ছে। সেটা কি? আমি এত টাকা ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলছে 6900 কত 50 টাকার উপর 3 বছরের জন্য। আর ইন্টারেস্ট কাউন্ট হয় বছরে কয়বার? 2 বার করে, যেহেতু হাফ ইয়ারলি বলছে। প্রথম 2 বছর 6%, পরে 2 বছর, পরের 1 বছর কত পার্সেন্ট? 9%। সিম্পল হিসাব না? কম্পাউন্ড ইন্টারেস্ট তো আমরা বুঝি। কম্পাউন্ড ইন্টারেস্ট কি? এই যে সূত্রগুলো আমরা বেশি বের করি, চক্রবৃদ্ধি সুদে আসলে একসাথে চলে আসে, তো আসল টাকা বাদ দিলে সুদ চলে আসবে। এবার আমাদের সূত্রটা যে 2 বার স্টেপ, স্টেপ 1 স্টেপ 2, 2টা স্টেপ করেই করবো, আর কোনো গেঞ্জাম করতে হবে না। এত বেশি লেখা দিলে তোমরা এই লেখা অঙ্ক করে করতে পারবা না। আমি 2টা স্টেপ দিয়ে দিব, ঝামেলা শেষ হয়ে যাবে। স্টেপ ধরে অঙ্কটা করবা। কত নাম্বার অঙ্ক? এটা কিন্তু বোর্ডে অঙ্কটা আসছে। এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ডে কিন্তু অঙ্ক আসে, 15 নাম্বার অঙ্ক। আর এই ডিপার্টমেন্ট দেখলে হবে না, যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আমাদের স্টেপ 1 এ শুরু করব। স্টেপ 1 এ আমরা জানি কি জানি? আমরা জানি ফিউচার ভ্যালু সমান কি? প্রেজেন্ট ভ্যালু 1i ডিভাইডেড m, গুণ কত হবে? m গুণ n। তাহলে এই প্রেজেন্ট ভ্যালু আমি কত রাখছিলাম? 6960 টাকা। 1 প্লাস সুদের হার কত ছিল প্রথম 2 বছর? 6%। ফার্স্ট 2 ইয়ার 6%, তাহলে 06 পাওয়ার বছরে কয়বার? 2 বার। বছরে কয়বার? 2 বার। কয় বছর? প্রথম 2 বছর। তাহলে 6950 1.03 পাওয়ার কত? 4। 6950 টাকা 1.03 পাওয়ার করে 4 করে যে টাকাটা আসবে, এটা কবের টাকা? এটা হলো 2 বছর পরে ফিউচার ভ্যালুর টাকা। স্টেপ 2 আবার হবে কি? আর 3 বছর পরে এই টাকাটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু। স্টেপ 2 তে কি করতে হবে? সে আবার আমরা এগেইন দিয়ে লিখতে পারি। এগেইন উই নো দ্যাট ফিউচার ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু ইনটু কি 1 প্লাস i টু দি পাওয়ার n ভাগ কত? m গুণ কত হবে? আমরা m গুণ n লিখি। এই ক্ষেত্রে এই যে টাকাটা হবে না হিসাব করে, এই যে টাকাটা হবে, আমি হিসাব করে টাকাটা প্রয়োজনে বের করে দেখাই তোমাদের জন্য। 1.03 পাওয়ার কত? 4 বার লিখতে হবে। 1.03 2 বার, 1.03 3 বার, 1.03 4 বার, গুণ কত? 6950 টাকা। ফলাফল কত আসলো? 7800 কত? 22 টাকা। ওই টাকাটা এই জায়গায় লিখবো এখন, 7822 টাকা। শেষ বছর বলছিল সুদের হার কত পার্সেন্ট? লাস্ট ইয়ারে তৃতীয় বছরের সুদের হার 9%। বছরে কয়বার? 2 বার। এম কত? 2 বার। ইয়ার কত? 1 কিন্তু। ক্লিয়ার? তো 7822 টাকাকে কি লিখতে পারি? 1 প্লাস 0.045 পাওয়ার কত? 2। 7822 1.045 পাওয়ার কত? 2। এবার আমি এটাকে আবার হিসাব করব। 1.045 একবার, 1.045 2 বার, তার সাথে গুণ করব 7822 টাকা। চলে আসলো কত? 8542 টাকা। দ্যাট ইজ কি? দ্যাট ইজ কম্পাউন্ডেড কি ক্যাপিটাল, অর্থাৎ সুদে আসলে টাকা এটার মধ্যে আছে। তো আমাদের বের করতে বলছিল কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটা আরেকটা চাইলে লিখতে পারো, এই যে টাকাটা, এটা কি 2 বছর পরে ফিউচার ভ্যালু, বাট 3 বছর পরের কিন্তু এটা প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু অফ দ্য সেকেন্ড ইয়ার ইন্ডিং বিকাম থার্ড ইয়ার কি হয়ে যাবে? প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ সেকেন্ড ইয়ারের ফিউচার ভ্যালু আমাদের প্রয়োজন না, এত বেশি করতে গেলে তোমরা পারবা না, এই স্টেপ ধরে করে ফেলবা। এটাই কিন্তু দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ থার্ড ইয়ার।
তৃতীয় বছরের প্রথম এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু, না লিখলে হবে, বোঝা যাবে, সমস্যা নেই। সুতরাং আমাদের কি লিখতে হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথের কাজ তো, এটা তো আসলে অত রুচিশীল না যে 2 মিনিটের কাজ, একটা নাটক সিনেমা দেখতেছে এমন না, কিন্তু সময় নিয়েই অঙ্কটা করতে হবে। 1 ঘন্টা লাগুক, আধা ঘন্টা লাগুক, অঙ্কগুলো কিন্তু লিখতেই হবে। অঙ্ক সরাসরি প্র্যাকটিক্যাল সরাসরি হইলেও তো 1 ঘন্টা পড়া লাগে, এতগুলো অঙ্ক করা যায় না। সুতরাং একবার নিজেরা ভিডিওটা দেখবা, তারপরে করতে চেষ্টা করবো নিজ দায়িত্বে। তাহলে আমাদের কি করতে হবে? ফিউচার ভ্যালুতে কি করব? বা এটা আমার না লিখলেও হবে, সমস্যা নাই। সরাসরি 8,542 টাকা থেকে বাদ দিব কত? 7,822 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়? 8,542 টাকা থেকে 7,822 টাকা বাদ দিই, 720 টাকা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। দ্যাট ইজ আনসার। বিষয়টা ক্লিয়ার? 15 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমি চলে আসছি নেক্সট পরবর্তী অঙ্কতে। 16 সালের বোর্ডগুলা কিন্তু এখনো শেষ হয় না, সুতরাং দেখতেই আছো এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি। এই অধ্যায় থেকে প্রতিবার অঙ্ক আসে কিন্তু, সো একটু সিরিয়াসলি পড়াশোনা করলে। এটাতে বললো আবার সে 15 সালে অঙ্কটা আসছিল, 5% সুদে, ফাইন্ড দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1000 টাকা ফর 4 ইয়ার্স এট পার এনাম 5% পার এনাম। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে বলছে। এটাও একটু সহজ অঙ্ক, আমি 2টা অঙ্ক একসাথে করাবো, অথবা এটা করে পরেরটা শুরু করি। লাইভে ডিসকানেক্ট হয়ে গেল কিনা? কত নাম্বার? 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে বলছিল ডিফারেন্স বের করা যায়, গিভেন দেওয়া আছে, এটা আমরা লিখতে পারবো। উই নো দ্যাট, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান কি জানি? কেউ কি পারো? পারলে একটু লেখো। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি? সিম্পল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট, সুদের হার এবং এন, আইপিএন দিয়ে দিলেই হবে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা? 1000 টাকা। সুদের হার কত পার্সেন্ট? 5%। কত বছর? 4 বছর। তো টাকা আসছে কত? 50 টাকা আর কত? 200 টাকা। অর্থাৎ 4 বছরে 1000 টাকার উপর 5%-এ 200 টাকা সুদ হয়। এবার আমি যদি সরাসরি উই নো দ্যাট আবার যদি লিখি, এগেইন পুনরায় উই নো দ্যাট, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট, সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখতে পারবো। কি লিখতে পারবো? সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কি লিখতে পারি? পি 1 প্লাস আই পাওয়ার কিন্তু এন মাইনাস পি, একসাথে কম্পাউন্ড ইন্টারেস্টটা চলে আসবে। যদি সরাসরি আমি পি বা প্রেজেন্ট ভ্যালু লিখলেও হয়, বা আসল টাকা, পি বলতে জায়গায় আসল টাকা বোঝাচ্ছে, তাই আমরা কি লিখতে পারি? 1000 টাকা। সুদের হার কত পার্সেন্ট? 5% লিখলাম। উপরে কয় বছর? 4 বছর। মাইনাস কত? আসল টাকা কত? 1000 টাকা। তাহলে এটা যদি আমি কাজ করি এখন 1.05 দিয়ে পাওয়ার কত দিই? 1.05 পাওয়ার কত? 4, কিন্তু আমার 1, 2 এবং 3 গুণ করবো 1000 টাকা দিয়ে, হবে কত টাকা? 1216 টাকা। কত টাকা হয়? 1216 টাকা মাইনাস কত? 1000 টাকা, কত হলো? 216 টাকা। আমাকে বলছিল ডিফারেন্স বের করার জন্য, ফাইন্ড দ্য সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। ও সিম্পল বিষয়, সিম্পল বলছিল, সিম্পল ইন্টারেস্ট এত টাকা, এটাই আমার আনসার। এই জায়গাও কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা, এটাই আমার আনসার। যদি ডিফারেন্স বলতো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, 16 টাকার ডিফারেন্স। আশা করি এটা কমপ্লিট, কারো সমস্যা থাকবে না আশা করি। এবার আসি আবার আরেকটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটাতে আবার চলে আসতে হইলো। আমি এবার একটু লাইভটা ডিসকানেক্ট করে দেখবো যে সংযোগ আমি আসি কিনা, না হয় অঙ্ক করায় শেষ করবো, হয়তো সংযোগ নাও থাকতে পারে। তা আমি 16 পর্যন্ত করানো হয়েছে, আমি আরো করাবো, আরো 4-5টা করাবো মিনিমাম। আমি এই পর্যন্ত একটু রাখতেছি, ক্লাস কিন্তু শেষ না, ক্লাস চলবে, নেক্সট ক্লাসটাও কিন্তু দেখে রাখতে হবে।